গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে সেই তালিকায় জায়গা হয়নি ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার এক সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট। তারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করছেন শরিকদের জন্য আসন চূড়ান্তে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ অনেকে পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারেন, যা শরিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। নির্ভরযোগ্য সূত্র জানায় ৬৩টি আসন এখনও ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ ৪০টি আসন শরিক দল ও মিত্রজোটকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে ২৩টিতে নেমে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। যারা শরিকদের জন্য লিয়াজু করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর সঙ্গে কথা হলে তিনি যুগান্তরকে বলেন, ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না, এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তার, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার নাম এখনও ঘোষণা না করায় হতাশ তার অনুসারীরা। বিএনপির এই নেত্রীর দাবি, দল আসনটি ফাঁকা রাখলেও যোগ্য ব্যক্তির হাতে ধানের শীষ তুলে দেবেন। এছাড়াও ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও শেখ রুহুল ইসলাম, ঢাকা ১৩ আসনে মনোনয়ন চাইছেন আব্দুল সালাম। এসব আসন শরিক দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভীকে এখনও কোনো আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলটির শীর্ষ নেতাদের দাবি, দ্রুত শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফাঁকা রাখা আসনে বিএনপির ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।